ভাই আপনি হচ্ছে সুজন ভাইয়ের আগেও বললেন যে কয়েকটা সুনামধন্য কোম্পানিতে গেছেন, তো তাদের কাছে তো প্রাইস রেঞ্জটা শুনছেন বা তাদের কস্টিং খরচটা শুনছেন, তো তাদের কস্টিং যে খরচ আর সুজন ভাইয়ের কস্টিং এর খরচের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন? অবশ্যই অবশ্যই পার্থক্য দেখছি, তা না হলে আমি ওইখান থেকে আসার কোনো প্রশ্নই আসে না। এই যে লি ওয়াটের আমি যে ব্যাটারিটা সুজন ভাই থেকে নিছি 160 ওয়াটের, আপনার 160 এম্পিয়ারের, তো ওই ব্যাটারিটা মানে আমি সুজন ভাই থেকে যে প্রাইসে পাইছি ওইখান থেকে মানে মিনিমাম আমি 10,000 টাকা সেভ পাইছি। 10,000 টাকা? মিনিমাম আমি 10,000 টাকা সেভ পাইছি ভাই, মানে মিনিমাম 10,000 টাকা আপনার সেভ পাইছি, মানে 160 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি থেকে 10,000 টাকা সেভ পাইছেন। 10,000 টাকা আমি সেভ পাইছি। আর আপনার অন্যান্য যে প্রোডাক্ট আছে যেমন প্যানেল বলেন, তারপর স্ট্রাকচার বলেন, এইগুলা থেকে কেমন আপনার কাছে মনে হয়েছে যে আমি কমে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে সোলার প্যানেলটা বলে যে জিঙ্কু যে মানে সোলার প্যানেলটা আমি এটা যখন অনলাইনে সার্চ করছি, এটা মানে অফিসিয়ালি মানে যে ইয়েটা, তো এটা আমি দেখলাম যে এটা খুবই ভালো মানের। ইভেন আমি সুজন ভাই থেকে যে মানে প্রাইসে মানে পেয়েছি, মানে এটার স্কোয়ার ফিটে না ভাই, হ্যাঁ পার ওয়াট যে মানে প্রাইসটা পাইছে ওইখান থেকেও মানে আমি অনেকটা মানে সেভ হয়েছে। তো প্রিয় দর্শক, আমার পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের অনারেবল কাস্টমার টিটু ভাই। তো টিটু ভাইয়ের এখানে যে ফুল সেটআপটা যে আমরা করলাম, তো এই সেটআপ সম্পর্কে টিটু ভাই মুখ থেকে সবকিছু শুনবো, কিন্তু তার আগে আমি টিটু ভাইকে বলি যে আমাদেরকে কিভাবে পাইলো টিটু ভাই এবং অথেন্টিক যে প্রোডাক্টটা টিটু ভাই আমাদের কাছে পাইছে এটাতে সে সন্তুষ্ট কিনা, এ বিষয়ে আমরা সবকিছু আমরা টিটু ভাইয়ের মুখ থেকে শুনবো। টিটু ভাই, আপনার পরিচয় এবং নাম, আপনার ঠিকানা বলুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সোলার সিস্টেম বিডি থেকে সবাইকে স্বাগতম। তো আমি মোহাম্মদ টিটু মৃধা, কুমিল্লা গৌরীপুর থেকে। তো বিগত কিছুদিন আগে মানে যখন আমাদের এদিকে কুমিল্লা অঞ্চলে তাপমাত্রা খুব মানে বৃদ্ধি পেয়েছিল, ঠিক তখনই আমরা, আমার বড় ভাই যিনি মানে বাইরে থাকে, তো আমরা আমাদের বাসায় মানে সোলার প্যানেল মানে বসানোর জন্য, সোলার আইপিএস মানে বসানোর জন্য সিদ্ধান্ত নেই। তো তারই পরিপ্রেক্ষিতে আমি অনেক মানে অনলাইনে অনেক সোলার প্যানেল, ইভেন ইনভার্টার, এরপরে ব্যাটারি বলেন, আরও যারা আনুষঙ্গিক মানে স্ট্রাকচার মানে যেভাবে মানে ইয়ে করা হয় ওইগুলো আমি অ্যানালাইসিস করতে থাকি। অনলাইনে অনেক অথেন্টিক প্রোডাক্ট মানে দেখে তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি সোলার সিস্টেমটা মানে করবো আর কি। তো সেই সুবাদে আমি এরপর অ্যানালাইসিস করতে থাকি যে কোথায় অথেন্টিক মানে প্রোডাক্ট পাওয়া যায়। যে টাকা হলে যে শুধু মানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে সেটা না, আমাকে মানে ওইরকম যারা এক্সক্লুসিভ যারা ডিলার আছে, ইম্পোর্টার আছে, যে ভালো অথেন্টিক প্রোডাক্ট মানে বিক্রি করে, তো তাদের কাছে মানে যেতে হবে। তো আমি অনেক মানে ভিডিও দেখি অনলাইনে, ইভেন কয়েকটা মানে ইম্পোর্টারও মানে আমি ভিডিও দেখে তারপর আমি নিজে মানে ঢাকাতে যাই। দেখলাম যে মানে বড় একজন বাংলাদেশের খুব স্বনামধন্য একটা মানে ইম্পোর্টার, মানে মিরপুরে 10 নম্বরে। তো আমি প্রথমে সেখানে গিয়েছিলাম। তো গিয়ে দেখে যে তাদের মানে প্রোডাক্টগুলো কোন কোন ব্র্যান্ডের তারা সোলার প্যানেল, ইভেন ইনভার্টার মেশিন, ইভেন আপনার ব্যাটারি দিয়ে থাকে। তো সবগুলো আমি অ্যানালাইসিস করতে থাকি আসলে এই প্রোডাক্টগুলো কীরকম। তো তাদের মানে মুখ থেকে শোনার পরে আসলে ওই প্রোডাক্টগুলো আমার কাছে মানে গুণগত এবং অথেন্টিক মানে মনে হয়নি। তো এরপর আমি ওইখান থেকে মানে চলে এসে পড়ি যে আর মানে ওইখান থেকে প্রোডাক্ট আমি নেইনি। এরপর আমি আবার মিরপুর 10 নম্বরে আমি অনলাইনে আবার সার্চ করলাম, যে দেখলাম যে মানে সোলার সিস্টেম মানে বিডি একটা মানে আছে, আমি পেজে লিঙ্ক পেলাম। তো ওইখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে আমি সুজন ভাইকে মানে ফোন দিলাম। ভাইয়ের নাম আমি সুজন, ঠিক আছে। তো পরে আমি এটা জানতে পারলাম, তো ভাইকে মানে ফোন দিলাম যে ভাই কোথায় আছেন। ভাই তখন মানে অফিসে ছিল না, একটু বাইরে ছিল। তো ভাই বলতেছে যে ভাই আপনি কোথায় আছেন। তো আমি বলছি ভাই মিরপুরই আছি 10 নম্বরে, আপনি কোথায় আছেন। তো তখন মানে ভাই বললো আমি একটু বাইরে আছি ভাই, আমি আসতেছি, আপনি অফিসে বসেন। তো আমি ওনার লোকেশন নিয়ে আমি অফিসে চলে যাই, অফিসে গিয়ে মানে বসি। তো ওইখানে এরপর মানে ভাইয়া আসার পর ভাইয়ের সাথে কথা বললাম। ওনার এখানে অনেক মানে ব্র্যান্ডেরই মানে যেগুলো মানে একবারে অথেন্টিক মানে প্রোডাক্ট, ওইসব অনেক মানে লং রান বলেন, আপনি জিঙ্কু বলেন, এরপর আপনার লঞ্জি, মানে সব ব্র্যান্ডের মানে মোটামুটি সোলার প্যানেল। ইভেন আমি যে দুবাইয়ের যেটা জাবিয়ার আপনার ক্রাউনের আমি একটা ব্যাটারি দেখলাম, আর সরি ইনভার্টার মানে মেশিন দেখলাম। ইভেন আপনার লিওয়াটেরও মানে ব্যাটারি দেখলাম। তো সবগুলো প্রোডাক্ট আমার কাছে খুব অথেন্টিক মনে হয়েছে। ইভেন আমার সুজন ভাইয়ের কথা শুনে মানে কি বলবো, আমি মানে তখন মানে ভাষা হারিয়ে ফেলেছি যে এত মানে সুন্দরভাবে মানে
উনি এত অথেন্টিক মানে প্রোডাক্ট মানে বিক্রি করতেছে, তো আমার মনে হয় যে আমি এখান থেকে নেওয়াটা আমার বেস্ট হবে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে সুজন ভাইয়ের আগেও বললেন যে কয়েকটা সুনামধন্য কোম্পানিতে গেছেন, তো তাদের কাছে তো প্রাইস রেঞ্জটা শুনছেন বা তাদের জি, জি, জি। কস্টিং খরচটা শুনছেন, জি। তো তাদের কস্টিং যে খরচ আর সুজন ভাইয়ের কস্টিং এর খরচের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন? অবশ্যই অবশ্যই পার্থক্য দেখছে, না তা না হলে তো আমি ওইখান থেকে আসার কোনো প্রশ্নই আসে না। এই যে লি ওয়াটের আমি যে ব্যাটারিটা সুজন ভাই থেকে নিছি 160 ওয়াটের, আপনার 160 এম্পিয়ারের, তো ওই ব্যাটারিটা মানে আমি সুজন ভাই থেকে যে প্রাইসে পাইছি ওইখান থেকে মানে মিনিমাম আমি 10,000 টাকা সেভ পাইছি। 10,000 টাকা? মিনিমাম আমি 10,000 টাকা সেভ পাইছি ভাই। মানে মিনিমাম 10,000 টাকা আপনার সেভ পাইছি, এই যে মানে 160 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি থেকে 10,000 টাকা সেভ পাইছেন। 10,000 টাকা আমি সেভ পাইছি। আর আপনার অন্যান্য যে প্রোডাক্ট আছে যেমন প্যানেল বলেন, তারপর স্ট্রাকচার বলেন, এইগুলা জি। থেকে কেমন আপনার কাছে মনে হয়েছে যে আমি কমে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে সোলার প্যানেলটা বলে যে জিঙ্কো যে মানে সোলার প্যানেলটা আমি এটা যখন অনলাইনে সার্চ করছি, এটা মানে অফিসিয়ালি মানে যে ইয়েটা, তো এটা আমি দেখলাম যে এটা খুবই ভালো মানের। ইভেন আমি সুজন ভাই থেকে যে মানে প্রাইসে মানে পেয়েছি, মানে এটার স্কোয়ার ফিটে না ভাই, হ্যাঁ পার ওয়াট যে মানে প্রাইসটা পাইছে ওইখান থেকেও মানে আমি অনেকটা মানে সেভ হয়েছে, ইয়ে করছেন যে এটা লাগাইছেন। এখানে হচ্ছে আপনার কেমন কস্ট পড়ছে, আর আদার্স যে আপনি বললেন যে অন্যান্য কোম্পানিতে গেছিলেন, আচ্ছা সেখানের স্ট্রাকচার কস্টটা কেমন ছিল? আচ্ছা, যখন আমি ওই যে শুরুতে যেখানে মানে বলছিলাম যে একটা বড় ইম্পোর্টার এক্সক্লুসিভ একটা মানে ডিলারের কাছে যখন আমি গেছিলাম মিরপুর 10 নম্বরে, তখন আমি ওইখানে আমার সোলার প্যানেল, ব্যাটারি, ইভেন আপনার ইনভার্টার সহ, এরপর তাদের সার্ভিস কস্ট যেমন এই যে মানে ফিটিং, আচ্ছা আচ্ছা, মানে স্ট্রাকচার সহ আমি তাদের থেকে মানে আমি একটা বাজেট চেয়েছিলাম যে ভাই কত কস্টিংটা আসতে পারে। তো আমাকে মানে এই প্রোডাক্টের মানে ক্যালকুলেশন করে প্রোডাক্টের দাম আলাদা বলে, এবং সার্ভিস যে এটা মানে স্ট্রাকচার গঠনের যে চার্জটা আমাকে মানে বললো, আমার কাছে অনেক হিউজ পরিমাণ ভাই মনে হয়েছে। হিউজ পরিমাণ মনে হয়েছে? জি জি ভাই, আচ্ছা। আমি কিন্তু ওনারা জানে না যে আমি কিন্তু এই যে বিল্ডিং এর আপনার ডিজাইনের মানে আমি কাজ করি, আচ্ছা ঠিক আছে, এই স্ট্রাকচারের কাজ কিন্তু আমি করাই, আচ্ছা, ঠিক আছে, তো এটা হয়তো ওনারা জানে না, তো অনেকটা মানে হিউজ পরিমাণ মানে আমার থেকে মানে হচ্ছে এইটা আপনার এই যে স্ট্রাকচার, এটা তো হচ্ছে একটা জিআই বক্স দেখতে পাচ্ছেন, জিআই বক্স, এবং হচ্ছে আপনার আছে ইয়ে অ্যাঙ্গেল ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে আপনার কাছে তারা কোন ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল আর কি? ওনারা যে ম্যাটেরিয়ালসটা আমি ওনাদেরকে জানলাম যে ভাই আপনারা মানে কি সাইজের আমাকে মানে অ্যাঙ্গেলটা দিবেন বা মালটা দিবেন, তখন ওনারা মানে দেড় অ্যাঙ্গেল কিন্তু আপনার অল্প মানে পাতলা যেটাকে মানে বলা হয়, যেটা প্রায় আপনার 18 গেজা, আচ্ছা, যেটা মানে 18 গেজা, তো ওইগুলা দিয়ে মানে স্ট্রাকচার মানে করে, তো ওইগুলা দিয়ে আমার থেকে মানে সার্ভিস চার্জ আপনার চেয়েছে প্রায় 35-40 হাজার টাকা। আর এখানে আপনার কেমন কস্ট আসছে? এখানে আমি এটা নিজে মানে করছি যে আপনার দেড় বক্স মানে 14 গেজা, এটা আপনি এভাবে ভাই চিকুন দেখতেছেন, হ্যাঁ, ভিতরে মোটা কত? থিকনেস অনেক মোটা, এটা থিকনেস কিন্তু ভিতরে অনেক মোটা, এটা প্রায় আপনার 14 গেজা, যারা ভাই এই লাইনে কাজ করে তারা জানবে। আচ্ছা আচ্ছা, মানে এটা 14 গেজার। আসলে একটা কথা বলতে কি ভাই, যে মোটা হলেই কিন্তু যে স্ট্রং হবে তা না, আমার আগে ভিতরে মালটা দেখতে হবে যে এটা থিকনেসটা কেমন আছে। আচ্ছা আচ্ছা, অনেক আমার এটা প্রায় 14 গেজার আছে, আপনি এটা দেখেন, এটা কিন্তু নাড়াইতেও পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে সুজন ভাইয়ের যে স্ট্রাকচার, এই তাদের স্ট্রাকচার থেকে সুজন ভাইয়ের স্ট্রাকচারে আপনার কস্টিং খরচটা অনেক কম আসছে, অনেকটাই মানে কম ভাই, অনেকটাই আমি কম, মানে স্ট্রাকচারও অনেক মজবুত হয়েছে এবং হচ্ছে আপনার কস্টিংটাও অনেক কম হয়েছে। সুজন ভাই আমাকে মানে বললো যে ভাই আমি স্ট্রাকচারটা আপনার মানে করে দেয়, আমি বলছি যে ভাই আপনি মানে করেন আপনার মন মতো, কারণ সুজন ভাইকে আমার খুবই মানে ট্রাস্ট হয়েছে, কারণ এরকম একজন ট্রাস্টেবল মানে পার্সন আমি পাইছি, আমি খুবই মানে প্রাউড ফিল করতেছি যে আমি স্ট্রাকচারটা করার পরে। তো ভাইয়া এটা খুব মানে ভালোভাবে আমার স্ট্রাকচারটা মানে করে দিছে, দেখছেন এটা ফিনিশিংটা দেখছেন, অনেকে এটা উপর দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঝালাই ফিনিশিং, এটা এখন অনেক সুন্দর ফিনিশিং। মনে করেন যে আপনি অনেক বড় বড় ইম্পোর্টাররা যারা স্ট্রাকচার গঠন করে আমি অনেক জায়গায় দেখেছি, একবার পাতলা মাল দিয়ে এটা মানে আপনি যদি মানে ধরেন কাপুনি দেন এটা কিন্তু আপনার নড়ে, কিন্তু আমার এটা দেখেন আপনি এই যাওয়ার পরে ঢালাই দিয়ে দিছি, এত স্ট্রং মানে সেটআপ। অনেকে দেখবে যে এটাতে মানে কোনো ম্যাটেরিয়ালস নাই, যে অ্যাঙ্গেল বেশি দিয়ে আমি করি না, ঢালাইটা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। অনেকে বলবে যে ভাই আপনি তো এটা অনেক অল্প মাল দিয়ে মানে করে ফেলছেন, তো ভাই অল্প মাল দিয়ে যদি করার মতো আপনি করতে পারেন, অল্প মাল দিয়ে আপনি অনেক স্ট্রং করতে পারবেন, যেটা আমরা সোলার সিস্টেম বিডি ভাই সুজন ভাই থেকে মানে সার্ভিসটা পেয়েছি। আচ্ছা, আপনারা যদি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আপনারা খুব কম দামে কম প্রাইসে আপনার ভালো মানের একটা সোলার সেটআপ করতে পারবেন। কি 585 ওয়াটের, আমি ওইখানে দেখছি 550 ওয়াটের, আমার থেকে মানে 19 টাকা মানে প্রাইস চাইছে 19 টাকা পার ওয়াটে, আর মানে এখান থেকেও আপনার অনেক টাকা বেশি হচ্ছে, অনেক টাকা। আমি যদি আপনি যদি 2 টাকা আমি পার ওয়াটে যদি আপনি হিসাব করেন, এখানে আমার প্রায় আপনার 1700 প্লাস আপনার মানে আমার এটা ওয়াটটা আছে,
ঠিক আছে, তো এখান থেকে আমি হিসাব করেন, আপনি ক্যালকুলেশন করলে আমি অনেকটাই সেভ পেয়েছি। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে মানে যারা বড় বড় ডিলার থেকে সুজন ভাইয়ের কাছে আপনি হচ্ছে কমে পাইছেন। হ্যাঁ, কমে পাইছে ভাই। তো ভাই আপনার যে লাগানো বাসা বাড়িতে লাগানোর পরে যে সার্ভিসটা, সুজন ভাই সার্ভিসটা কেমন ছিল? সুজন ভাইয়ের সার্ভিসটা ভাই আমি আসলে কিভাবে বলবো, মানে ভাষায় মানে প্রকাশ করার মতো না, যে অত্যন্ত এত ভালো সার্ভিসটা। ইভেন আপনি এটা জেনে আরো খুশি হবেন যে আমি অনলি মাত্র একদিনের ব্যবধানে আমি সুজন ভাইয়ের থেকে সার্ভিসটা পেয়ে গেছি। একদিনের মাধ্যমে? একদিনের ব্যবধান। আচ্ছা, একদিনে অর্ডার কনফার্ম করে আসছি। ইভেন আমি সুজন ভাইকে দেখেন আমি কতটা মানে আমার প্রতি উনি মানে আমার ভিতরে উনি ইয়ে হয়ে গেছে যে আমি মাত্র অনলি সামান্য কিছু সংখ্যক টাকা আমি মানে অ্যাডভান্স করে আসছি। এত বড় একটা প্রজেক্ট আমি কাজ করছি, আমার প্রায় 1.5 লক্ষ টাকা মানে সব স্ট্রাকচার আমি নিজে করার পরেও যে এত বড় একটা মানে বাজেটে আমি ইয়ে করলাম, সুজন ভাই আমাকে মানে বিশ্বাস করে মানে আমাকে মানে ভাই আপনার মানে অর্ডার কি মানে এখন কিছু অ্যাডভান্স করবেন নাকি পরে মানে করবেন, মানে ফুল কাজ মানে এটা ফুল সেটআপ করার পরে আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আগে কোনো মানে ইয়ে করে আমি বলছি ভাই আমি তো এখন টাকা নিলে, ভাই বলছে যে না আপনার কোনো সমস্যা নেই, আমি মানে সেটআপ করে দিব। আমি মানে আপনার সাথে আমার কথা বলে খুবই ভালো লাগছে। তো আমি তখন থেকে মানে সুজন ভাইকে বলছি না আসলে আমি একটা সঠিক জায়গায় এসেছি। আচ্ছা, আপনার মানে সেই ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য জায়গা থেকে সুজন ভাইয়ের কাছ থেকে কেউ যদি সোলার প্যানেল লাগাইতে চায় সেক্ষেত্রে অনেকটা ছাড় পাবে এবং হচ্ছে অনেকটা ভালো কাজের ফিডব্যাক পাবে। জি জি জি, অনেকটা ছাড় পাবে, তো মানে এটা তো পাবেই। ইভেন মনে করেন যে এখন আমরা যারা মানে কাস্টমার আছি তারা অনেক জায়গায় আমরা মনে করেন যে মানে মানে সোলার প্যানেল বা আমরা যে সেটআপ করি এটা অনেক হিউজ পরিমাণ কস্টিং হয়, কিন্তু আমরা অথেন্টিক প্রোডাক্টটা পাই না ভাই। আচ্ছা, এত টাকা ব্যয় করার পরে যদি আমি অথেন্টিক কোনো অরিজিনাল প্রোডাক্ট না পাই তাহলে তো আমার ভাই মানে হলো না, আমার তো লস হয়ে গেল। মানে সেই ক্ষেত্রে হচ্ছে সুজন তো ভাইয়ের সেই কাছে ক্ষেত্রে গেলে আপনি মানে আমি আমার দর্শকদেরকে মানে বলবো যে নিঃসন্দেহে আপনারা সুজন ভাই থেকে সে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে মানে বলতে পারি, কারণ আমি নিজেও কি এখানে সেট আপ করছি। আচ্ছা, আপনি নিজে সেট আপ করে এবং অন্যান্য জায়গা থেকে অনেকটা কম প্রাইজের মধ্যে পেয়েছেন। অনেকটা কম প্রাইসে, মানে একটা ব্যাটারিতেই আপনি 10,000 টাকা মিনিমাম কম পেয়ে গেছেন। মিনিমাম কম পাইছি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আরো আদারওয়াইজ অনেক সেটআপ তো বাকি, অনেক মনে করেন যে কেবল বলেন আরো আনুষঙ্গিক ইনস্টলেশন যা খরচ মানে অনেক জায়গা থেকে আমি অ্যানালাইসিস করছি, আমি কিন্তু অনলাইনেও দেখছি সেগুলো কস্টিং সার্ভিস কস্টিংটা কেমন আসে, সেটা থেকে আমি অনেকটা মানে সেভ পাইছি। আচ্ছা, তো টিটু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতামত দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।